আজকে 1 অক্টোবর 2025। ছাদ বাগানের অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি। এখানে বৃষ্টি হয়েছে, গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন গাছগুলো একদম সতেজ লাগতেছে, দেখতে পারতেছেন গাছগুলো অনেক সতেজ। লেবু ফুল আসছে, মরিচ গাছ আছে কিছু। আর এটা সম্ভবত অ্যাভোক্যাডো না কি যেন খেয়ে বীজগুলো বোনা হয়েছিল, সবগুলো গাছ হয়েছে, দেখা যাক কি হয়। আর এখানে এই যে বিলাতি ধনিয়া পাতা আছে। আর এটা 12 মাসি আম। এখানে দেখেন মুকুল আছে, আবার এখানে আমও আছে। আবার এই যে এখানে মুকুল আছে, মুকুল এটা হচ্ছে 12 মাসি আম। এটাতে সারা বছরই মুকুল আর আম আসে। এই যে মৌমাছি আসছে একটা, মধু বল্লা বল্লা, এটা পরাগায়ন করতেছে। ড্রাগন ফল গাছে এবার ড্রাগন একটা ধরেছিল। আর এখানে এই যে লেবুগুলা কি বলে, কাগজি লেবু আছে কিছু, অনেক ধরেছিল এবার আল্লাহর রহমতে। আর এটা অন্য একটা জাতের লেবু, লম্বা লম্বা। এখানে জামরুল গাছটা আসলে চিকনে পড়ে গেছে। আর এখানে এটা খেজুর গাছ, সৌদি আরব থেকে বীজ, সৌদি আরবের খেজুরের বীজ থেকে বোনা। এখানে দেখতে পাচ্ছেন গাছটা এত বড় হয়ে গেছে, নিচ দিয়ে শিকড় বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। এটাকে আসলে একটা বড় কোনো জায়গায় স্থানান্তর করা দরকার। আর এখানেও 2টা খেজুর গাছ আছে, জায়গার কারণে বড় হতে পারতেছে না। আর এটা হচ্ছে আম গাছ। এই গাছটাও দেখেন, এটা সিজনের শেষে, যেমন অক্টোবর মাসে এখন দেখেন গাছ ভর্তি আম। নর্মালি এখন আমের সিজনই না, কিন্তু গাছ ভর্তি আম। আর আমটা অনেক সুস্বাদু হয়, পাকলে এই মোটামুটি পেকে গেছে, এখন পারতে হবে। এই আমটা আপনার এই গাছের ঘরে 2-3 দিন থাকলে এটা একদম হলুদ কালার হয়ে যাবে এবং অনেক সুন্দর মিষ্টি অনেক। আর এটা হচ্ছে দেশি বড়ই, ফুল আসতেছে, অনেক মজা বড়ইটা। এখানে একটা লাল পেয়ারার নতুন চারা কেনা হয়েছে। ওইদিকে একটা ডালিম গাছেরও চারা কেনা হয়েছে, দেখানো হয়নি। তো পেঁপে গাছ, এখানে এই যে বিলেম্বু গাছ চারা থেকে, বীজ থেকে হয়েছে এটা। আর এখানে আমি যে সজনে গাছ কিনে আনছিলাম, দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে এবং উপরে ফুলও আসছে অনেক। দেখা যাক সজনে ধরে কিনে এবার। আর এটা হচ্ছে মিয়াজাকি আম, আপনারা আগেই দেখেছেন। আমরা এবার আম খেয়েছি, তবে যদিও অনেকগুলো আম মারা গিয়েছিল। ওইদিকে কিছু কাঁঠাল খেয়ে ভালো লেগেছিল, বীজ বোনার পরে কাঁঠাল গাছ হয়েছে। এখানে যে সজনের ফুলগুলো পড়তেছে, বৃষ্টির কারণে অনেকগুলো ফুল ঝরে পড়তেছে, অনেক ফুল আসছে। আর গাছটা বেশি লম্বা হয়ে গেছে, মাথা ভেঙে দেওয়ার পরও লম্বা হয়ে গেছে। যাই হোক, এটা মিষ্টি আলু গাছ, সিম গাছ বোনা হয়েছে শীতের জন্য প্রিপারেশন। আর মিষ্টি করমচা গাছ, এটা সারা বছরই 1-2টা করে করমচা ধরে। এই দেখেন, এই যে করমচা পাকেনি, পাকাগুলো সম্ভবত খেয়ে ফেলছে। এটা হচ্ছে ওরবড়ি গাছ। ওরবড়ি গাছেও একটা সিজনে তো ধরেই, আর মাঝে মাঝে 1-2টা করে এরকম ফল আসতেছে, যেটা খুবই ভালো লাগছে। দেখেন, আমরা আজকে 2-3টা আম পারবো চিন্তা করেছি, দেখা যাক। আর এখানে একটা যে ঝিঙা না ধুন্দল বলে, এটা একটা ধরে পেকেও গেছে, দেখতে পারতেছেন অনেক বড় হয়েছে। আর এখানে এই যে একটা 12 মাসি কামরাঙা গাছ, আমাদের একটা কামরাঙা গাছ ছিল নিচে, কেউ তখন কেউ খাওয়ার মতো ছিল না, খেত না আর কি। আর এটা হচ্ছে চুই ঝাল গাছ। চুই ঝাল, এই মোটাটা না, মোটাটা ডাল, এই মোটাটা হচ্ছে মেহেদি গাছ। এই পেছনে চুই ঝাল গাছ অনেক বড় হচ্ছে, দেখা যাক। আর এখানে জুঁই ফুল গাছ আছে, আর অপরাজিতা গাছ আছে, আর সন্ধ্যা মালতী গাছ। বৃষ্টির কারণে নিভে আছে ফুলগুলো।
শেফালি গাছ, শিউলি গাছ এটা। এখানে কিছু ফুল গাছ আছে, অনেক ফুল আসছে উপরে। আর এই যে জবা গাছ আছে একটা, এটা হচ্ছে হাসনাহেনা গাছ। এখানে একটা দেশি গোলাপ আছে। আর এটা সৌদি আরব থেকে বীজ আনা তুলসী গাছের তুলসী গাছ। এখানে ঢেঁড়স গাছও দেখতে পারতেছেন। আর এই ফুলটা শীতকালে মেনলি ফুটে। এই ফুলটা আমার খুব ভালো লাগে। এখানে বেলি ফুল গাছটা বড় হয়ে গেছে, ছেটে দেওয়া লাগবে, কেমন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। এদিকে মোরগ ফুল গাছে ফুল আসতেছে। এটা আঙ্গুর গাছ, বোনা হয়েছিল, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। চারা 2টা গাছ বোনা হয়েছে। এই যে আরেকটা আঙ্গুর গাছ এখানেও আছে। আর এটা ঢেঁড়স গাছ, আঙ্গুর গাছের পাতার মতোই দেখতে। এটাও একটা বড়ই গাছ, নতুন সম্ভবত কেনা হয়েছে, আমার জানা নেই। এটাও একটা বড়ই গাছ, অনেক বড় বড় বড়ই হয়। মরিচ গাছ, মরিচ ধরছে সাদা। এটা হচ্ছে সাদা কালারেরটা। আর এটা হচ্ছে গাছটা কি বলে এটাকে, বেরি। এইটার মাঝখানের ডালটা মারা গিয়েছিল, বিলেম্বু গাছের সম্ভবত, এটা কেটে দেওয়া হয়েছে। এটা দেশি মরিচ, এখানে একটা মরিচ পেকেও গেছে। লেবু, বরবটি ধরেছে অনেক। জবা ফুল গাছ, ফুল নাই এখন। এখানে জলপাই গাছে জলপাই ধরেছিল, হ্যাঁ একটা আছে জলপাই। সাদা ফুলটা সারা বছর একটা দুটো থাকে, পাতাবাহার আছে। ছাদটা আসলে ছাদে গাছ বললে ছাদ নষ্ট হয়ে যায়, এটা একটা সমস্যা। এই গাছটা এখন ফুল নেই, সব পড়ে গেছে। এই ফুলটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ধনিয়া পাতাগুলো অনেক বড় হয়েছে, কিছু পাতা পাড়তে হবে। বিলাতি ধনিয়া পাতা কিছু নিয়ে যাওয়া যায়, আসলে এত পাতা নষ্ট হয়ে যাবে। পাতাটা নষ্ট হয়ে গেছে, একটা পাতা ফেলে দিলাম। প্রচুর, প্রতিদিনই নিয়ে নিয়ে খাওয়া যায়, আসলে খাওয়া হয় না। মাশাআল্লাহ। এটা আপনারা বিলাতি ধনিয়া, যেটা ওই যে গাছ কিনে আনলে এটা জাস্ট বলে দিলেই গোড়াটা এরকম, আমরা বাসাতেই আপনারা পাতা পেতে পারেন। বাসায় একটা বারান্দায় বা কোথাও একটা টবের মধ্যে বুনলেই এটা হবে। কয়েকটা টবে এরকম চারা হয়েছে, আমি একটা থেকে দেখেন কতগুলা পাতা সংগ্রহ করতেছি, মাত্র 4টা গাছ, কত পাতা মাশাআল্লাহ। এই বড়ই গাছটাও বড়ই ধরতেছে। আর এখানে একটা কাঠগোলাপ গাছ ছিল,
গাছটা দেখতেছি না। হ্যাঁ আছে কাঠগোলাপ গাছটা, কিন্তু ওইভাবে ছড়ায় নাই আর কি। আর এখানে মিষ্টি করমচা গাছের 12 মাসে মিষ্টি করমচা, এটা সবসময় করমচা থাকে। এই যে দেখেন একটা করমচা আছে, কিন্তু পাকা না। এই যে আরো আছে, কিন্তু পাকা না। এই যে আরো আছে পাকা। একটা করমচা হলে রায়ান পছন্দ করে খুব, ছোটবেলায় বিশেষ করে বেশি পছন্দ করত। এখন একটাও নাই দেখতেছি, পাকাগুলো পেরে ফেলছে মনে হয়। এটা ডালিম গাছ, একবার ডালিম ধরেছিল, দুইটা আর ধরে না। এই যে আরেকটা খেজুর, সৌদি খেজুর, এটাও বড় হচ্ছে মাশাআল্লাহ। কাঁঠাল গাছ বড় হয়ে গেছে অনেকটা। এইটাকে দেখেন, এই বনসাই করা হয়েছে। এটা প্রায় 15 বছর বা এরকম বয়স হবে, বা আরো বেশি বয়স হতে পারে। পেঁপে গাছ আর আমড়া গাছটা, মেইন গাছটা মারা গিয়েছিল। এখন মাঝখানে কলমের অংশটাই মারা গিয়েছিল কিনা শিওর না, দেখা যাক। 12 মাসে আমড়া ছিল। এখন এই তারপরও ডাল আসছে আবার নতুন করে, গাছটা নতুনের মতো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ছাদ বাগানের ফুল ভিউ। এই পাশের ভিউ দেখতে পারতেছেন, আর এই পাশটা দেখাচ্ছি এখন। আগে 4-5টা খোলামেলা ছিল, আরো সুন্দর ছিল। এখন বিল্ডিং হওয়ার কারণে এটাও তুই ঝাল গাছ একটু হয়ে গেছে আর কি। আশেপাশের মেহেদি গাছটা অনেক বড়, মেহেদি ফুল বীজ হয়েছে দেখা যায়। এই পাশে দেখা যাচ্ছে না আকাশের কারণে সাদা হয়ে। আর এই পাশের এই যে ছাদ বাগানের এই পাশটার ভিডিও দেখতে পারতেছেন। একটা সুন্দর, ছাদে আসলেই ভালো লাগে। যদিও গাছগুলা পরিচর্যা করা অনেক কষ্টের, গরমের মধ্যে পানি দেওয়া প্রচুর কষ্ট করতে হয়। আব্বা এই কাজগুলো এখন করে থাকেন। তো তারপরেও, তবে ছাদের অনেক ক্ষতি হয় আসলে, পানি জমে থাকে, ময়লা জমে থাকে, অনেক যত্ন করতে হয়। এই হচ্ছে অবস্থা। আর এদিকে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ছাদে অনেক ভেরিয়েশনের গাছ আছে। এখন এটা যখন যেটা আর কি ভালো লাগে আনা হয়। যদিও গাছ আমরা কমাতে চাচ্ছিলাম, তারপরে দেখা যায় 1-2টা করে আরো অ্যাড হচ্ছে, কমানো তো দূরের কথা। তো এখানে খেজুর গাছটা আশা করি যদি খেজুর হয় বা আমরা খেজুরের রস খেতে পারি, এটা আপনাদের সাথে শেয়ার করব। এখনো ওই অবস্থায় যায়নি, দেখা যাক। আর এই টবটা মনে হয় ছিদ্র করা নাই, টবটা ছিদ্র করতে হবে, পানি জমে আছে, বৃষ্টির পানি। সুন্দর ছাদ বাগানের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলেই এরকম একটা বাগান মেনটেন করা অনেক কষ্টসাধ্য, তারপরে চেষ্টা করা হয়। আর এই আমগুলো থেকে আমরা কয়েকটা আম আজকে পারবো। আমগুলো পেরে 2-1 দিন রাখবো, দেখা যাক পাকলে হয়তো সবাই, এখন বাসায় আছি ছুটিতে, খাওয়া যাবে। আর এই আর কি অবস্থা ওভারঅল। আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ছাদ বাগানের ফুল ভিউ। আজকে অনেক দিন পর একটা ভিডিও করলাম, আর বৃষ্টি হয়েছে, পরিবেশটা অন্যরকম, আরো সুন্দর লাগতেছে অনেক। এখানে এক্সক্লুসিভ গাছ বলতে যেগুলা আমরা আসলে এরকম যেগুলো দেখতে পারতেছেন, এর মধ্যে অনেকগুলো গাছে এক্সক্লুসিভ। মিয়াজাকি আম আছে, আঙ্গুর গাছ আছে, তারপরে চুই ঝাল আছে, ডালিম গাছ আছে, 12 মাসি আম গাছ আছে, মেহেদি গাছ, শিউলি, বেলি, কামিনী, জুই, সৌদি আরবের তুলসী গাছ, সৌদি আরবে খেজুর গাছ, অনেক গাছ আছে, মোরগ ফুল গাছ, সন্ধ্যা মালতী গাছ, এরকম অনেক গাছ আছে, অপরাজিতা গাছ।
পেঁপে গাছ, মরিচ গাছ, মিষ্টি করমচা গাছ, মিষ্টি আলু গাছ, আমড়া গাছ, নিম গাছ, তারপরে জলপাই গাছ, অনেক গাছ আছে, দেশি বরই গাছ, তারপরে বাউকুল গাছ আর কি, যেটা চাষের বরই, সব গাছই আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।